আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুপি কিচেন। আজকে বানাবো আতপ চালের পায়েস। এই আতপ চালটা আনা হয়েছে পিঠে খাওয়ার জন্য। আর এই আতপ চালের পায়েস করেই আপনাদের দেখাবো। সবার প্রথমে এই আতপ চালটা ধুয়ে নিয়ে আমি ভিজিয়ে দিয়েছি। এবার আতপ চালটা রান্নার জন্য আমি কড়া বসিয়ে দেব। চালের পায়েসটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি দুধ, আতপ চাল, কর্নফ্লেক্স মিল্ক। এদিকে মিষ্টির জন্য আমি চিনি ব্যবহার করব না। নিয়ে নিয়েছি নকুল দানা, লাগছে এলাচ, তেজপাতা, কাজু, কিশমিশ আর খোয়া ঘি। নিয়ে নিয়েছি ঘি। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেব দুধ। দেখুন চালটা 50% হয়ে এসেছে। ঠিক এই সময় দিয়ে দেব কাজু আর কিশমিশ, দিয়ে দেব নকুল দানা মিষ্টির জন্য, দিয়ে দেব খোয়া ক্ষীর। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেব দুধ। দুধটা ভালো করে একবার ফুটিয়ে নিয়েছি। এই ফোটানো দুধে দিয়ে দেব এলাচ। এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি এইভাবে। দিয়ে দেব দুটো তেজপাতা, মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব 1 চামচে নুন। এবার ভালোভাবে আরেকবার দুধটা ফুটিয়ে নেব। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজিয়ে রাখা আতপ চাল। প্রায় 80% আতপ চালটা আমি সিদ্ধ করে নেব। এবারে দিয়ে দেব কর্নফ্লেক্স মিল্ক, দিয়ে দেব 1 চামচ ঘি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পায়েসটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই পায়েসটা থেকে এত সুন্দর গন্ধ ছেড়েছে, সারা রান্নাঘরটা পায়েসের গন্ধে মহমহ করছে। পায়েসটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার এইভাবে গোলাপের পাপড়ি দিয়ে একটু গার্নিশ করে নেব দেখতে ভালো লাগার জন্য। আর দেখুন, আমার হাজবেন্ডকে বলেছিলাম গোলাপের পাপড়ি আনতে, আর বাগানে যত রকমের গোলাপ ছিল সবগুলো একটা করে পাপড়ি নিয়ে চলে এসেছে। এই আতপ চালের পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই সুপি কিচেনকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সুপি কিচেনের পাশে থাকবেন। আর একবার অবশ্যই এই আতপ চালের পায়েস বাড়িতে ট্রাই করে খেয়ে দেখুন। আশা দিচ্ছি দারুণ লাগবে খেতে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আপাতত টাটা।